আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। এখন আমি তোমাদেরকে দেখাবো, গত ভিডিওতে 29 পর্যন্ত দেখেছিলাম, তারপর থেকে 30 নম্বর গণিত থেকে তোমাদের সমাধানগুলো দেখাবো। সরল সমীকরণের কিভাবে গঠন করতে হয়, তারপরে সৃজনশীল আছে, এগুলো আমি দেখাবো। তোমরা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখো এবং যারা নতুন আছো আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং অন্যান্য বন্ধুদেরকে দেখার জন্য শেয়ার করে দেবে। দেখো 30 নম্বরে আছে, একটি কলমের দাম যত টাকা। যত টাকা মানে কলমের দামটা আমাকে ধরে নিতে হবে, এটা এক্স টাকা। কলমের দাম যত টাকা তা থেকে 2 টাকা কম, তার মানে 2 বিয়োগ করে দিলে দাম হবে 10 টাকা। তাহলে কলমটির দাম কত আমরা সমীকরণের মাধ্যমে বের করে দেখাবো। দেখো 30 নাম্বার, ধরি কলমটির দাম এক্স টাকা। ধরি কলমটির দাম সমান সমান এক্স টাকা। এক্স টাকা শর্ত মতে কি হবে, এক্স টাকা থেকে 2 টাকা কম হবে। এই এক্স বিয়োগ 2 সমান সমান হবে হলো 10 টাকা, বা এই এক্স সমান সমান এই 10 আর এই 2 এই পাশে আসলে হবে যোগ, তার মানে হলো এক্স এর মান হলো 12 টাকা। এটাই হলো অতএব অতএব এখানে দামটি কলমটির দাম, অতএব কলমটির দাম 12 টাকা। এটাই হলো উত্তর। একেবারে সহজ, পানির মতো। সহজ পানির মতো, 12 টাকা। এবার আমরা করব 31 নম্বর। 31 নম্বরে আছে, দেখো কণিকার কাছে যতগুলো চকলেট আছে। কণিকার কাছে যতগুলো চকলেট আছে, তার মানে আমরা কণিকার চকলেটাই এক্স ধরে নেব। কণিকার কাছে যতগুলো চকলেট আছে তার 4 গুণ চকলেট, 4 গুণ চকলেট মানে 4x চকলেট মনিকার কাছে আছে। যে 2 জনের চকলেট একত্রে হবে হলো 25টি। তাহলে কণিকার কাছে কতগুলো চকলেট আছে, মানে এই কণিকার কাছে কতগুলো চকলেট আছে আমরা একটু বের করে ফেলি। ধরি কণিকার কাছে চকলেট আছে, এক্সটি। তাহলে শর্ত মতে এখানে আবার কণিকার কাছে যেহেতু চকলেট আছে এক্সটি, অতএব মনিকার আছে, এটা লেখো মনিকার আছে 4 গুণ, তার মানে 4x টাকা। 4x টি শর্ত মতে কি হবে, এই দুইটা যোগ করে দিতে হবে। এক্স প্লাস 4x সমান সমান হলো 25টি, বা এই 4 আর 1 5x সমান সমান 25, বা এক্স এর মতো এক্স থাকলো, এই 25কে 5 দিয়ে ভাগ করে দাও, 5 5 25। অতএব এক্স এর মান হলো 5, এক্স এর মান 5। তার মানে হলো কণিকার কাছে আছে 5টি আর মনিকার কাছে আছে 20টি। অতএব উত্তর 5টি হয়ে গেল। উত্তর হলো 5টি। এবার আমরা দেখব 32 নম্বরের সমাধান। এখানে আছে 2টি স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল 30। সংখ্যা 2টি নির্ণয় করো। 2টি স্বাভাবিক জোড় সংখ্যা আমরা সমীকরণের মাধ্যমে এটাও বের করব। ধরি একটি সংখ্যা সমান সমান এক্স, অতএব অপর সংখ্যাটি কত হবে, এক্স প্লাস 2, যেহেতু জোড় হবে এক্স প্লাস 2 হবে। তাহলে শর্ত মতে এই দুইটি সংখ্যার যোগফল 30, তার মানে কি যোগ করে দাও এক্স প্লাস 2 সমান সমান হবে 30। এখানে কি আসতেছে, এক্স আর এক্স মিলে 2x, আর এই 30 এই পাশে বিয়োগ হয়ে যাবে 2,
এই 2 সরে আসবে। এখন 2x সমান সমান এখানে হবে হলো 28 বা x সমান সমান এই 28 ভাগ হলো এই 2, তার মানে 14। অতএব x সমান সমান 14। তাহলে এখানে বলছে যে সংখ্যা দুইটি নির্ণয় করো। অতএব এখানে একটি সংখ্যা 14, একটি সংখ্যা সমান সমান 14। অতএব অপর সংখ্যাটি হবে এই 14 প্লাস 2, 14 প্লাস 2 সমান সমান 16। অতএব নির্ণয় উত্তর 14 আর হলো 16। এবার আমরা দেখব 33 নম্বর। 33 নম্বর আছে 3টি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 27 হলে সংখ্যা 3টি নির্ণয় করো। 3টি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা, আগেটা বলছিল জোড় সংখ্যা, এটা বিজোড় সংখ্যা। 3টি যোগফল 27, সংখ্যা 3টি নির্ণয় করো। এখানে আমরা 3টি সংখ্যা ধরে নেব। প্রথমটি ধরি, প্রথম সংখ্যাটি সমান সমান x, প্রথম সংখ্যাটি x। দ্বিতীয় সংখ্যাটি x প্লাস 2। অতএব তৃতীয় সংখ্যাটি হলো x প্লাস 2 প্লাস 2। এটা হলো আমাদের তৃতীয় সংখ্যা। অতএব মানে সমান সমান x প্লাস 4, এটা হলো তৃতীয় সংখ্যা। এবার শর্ত মতে 3টি সংখ্যার যোগফল x প্লাস 2 প্লাস x প্লাস 4 সমান সমান হলো 27। বা অর্থাৎ এটা যোগ এটা আর এইটাই 3টা যোগ করলাম। এই যে তাহলে এখানে কি আসছে x মানে 3x প্লাস এখানে 4 আর 2 6 সমান সমান 27। বা এই 3x সমান সমান 27 থেকে 6 বিয়োগ হয়ে যাবে। তাহলে কি দাঁড়াচ্ছে 3x সমান সমান 6 কত হলে 7 হবে 1, হাতে আমার নাই, এটা 2 বসলো। তাহলে 27 থেকে 6 যায় 21 থাকলো। বা x সমান সমান এই 21 ভাগ হলো এই 3, 3 7 21, তাহলে এটা 7 পেলাম। তার মানে হলো x এর মান 7, x এর মান 7। তাহলে প্রথম বিজোড় সংখ্যাটি 7। অতএব প্রথম বিজোড় সংখ্যাটি 7। দ্বিতীয় বিজোড় সংখ্যাটি হবে কত? ওই 7 যোগ 2 সমান সমান 9। অতএব তৃতীয় বিজোড় সংখ্যাটি হবে কত? এই 7 যোগ হলো 4 সমান সমান 11। তার মানে এই 3টি সংখ্যা 7, 9, 11। অতএব উত্তর সংখ্যা 3টি 7, 9, 11। এটা আমাদের অ্যান্সার 7, 9, 11। বাস 33 নম্বর আসলে আমার মনে হয় বুঝতে পারছো। তো পরবর্তী ভিডিওতে আমরা দিব 34, 35 সৃজনশীল গণিত। তোমরা আমার সঙ্গেই থাকো। আসসালামু আলাইকুম।